নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রোজ রোজ মাছ মাংস, এবার আজকে নিয়ে এসেছি পুঁইশাক চিংড়ি। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগছে। পুঁইশাক চিংড়ি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পুঁইশাক, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা আলু, বেগুন, আদা রসুন পেস্ট আর চিংড়ি মাছ। চিংড়িটাতে আমি নুন হলুদ মেখে নেব। কড়াইটা গরম করতে বসিয়েছি, তারপরেই দিয়ে দিলাম অল্প একটু তেল। এই তেলটা দিয়েই এর মধ্যে সব সবজিগুলো নেড়ে একটু ভাপিয়ে নেব, জল দেব না, দিয়ে একটু ভাপিয়ে নেব। আলুটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে বেশ কিছু সময় নাড়াবো। আলুটা দিয়ে একটু ভেজে নেব, তাহলে আলুর কাঁচা গন্ধটা আর থাকবে না। তারপরেই দিয়ে দেব এবার বেগুনটা দিয়েও বেশ কিছু সময় নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে নাড়াবো। তারপর দেখুন নাড়িয়ে নিয়েছি বেগুনটা। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর ওপর থেকেই দিয়ে দেব পুঁই শাকটা। আর পুঁই শাকটা দিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। ওর থেকে এই যে জলটা বেরোবে, সেইটাতেই এগুলো সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। কোনো জল দেব না তরকারিটার মধ্যে। দিয়ে দিলাম ধুয়ে পুঁই শাকটা। এবার চাপা দিয়ে রাখলেই বেশ কিছুটা জল বেরিয়ে যায়, এই জলেই রান্নাটা হয়ে যাবে। অল্প একটু লবণ দিলাম, তারপরেই ঢেকে বেশ কিছু সময় রেখে দেব। দেখুন বেশ কিছু সময় রেখে দেওয়ার পর জলটা কীরকম ভাপ হয়ে বেরিয়েছে। নামিয়ে নিয়েছি। এবার আবারও কড়াতে একটু তেল দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। ওর মধ্যে আবার একটু তেল দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। হয়ে গেছে, তেলটা গরম। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন একটুখানি। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা ফুটে গেলেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম। তার উপর দেব টমেটো। টমেটোটা আর আদাটা ভালো করে যখন সেদ্ধ হয়ে মিশে যাবে, এবার ওপর থেকে একটু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দেব একটু ধনে গুঁড়ো, তারপরেই দিয়ে দেব হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, কারণ গোটা লঙ্কা ফোড়নে দেওয়া আছে, সেই জন্য। দিয়ে এটা বেশ হালকা হাতে নাড়িয়ে কষিয়ে নেব মশলাটা। তারপরেই দিয়ে দেব সব সবজিগুলো। হয়ে এসছে পুরো রান্নাটা। আপনারা একটুখানি লবণ মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। একটু ঢেকে রাখবো, তারপরেই হয়ে গেছে আমার পুরো রান্নাটা। দেখুন আমি অল্প একটুখানি চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন রান্নাটা আমার এরম হয়ে গেছিল। খেতেও খুব ভালো হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।